অন্যদিকে বাঁকুড়ার বড়জোড়ায় চোখ রাখবো। বাঁকুড়ার বড়জোড়ায় হিন্দু মহাসমাবেশ। কার্তিক মহারাজ রয়েছেন সেখানে, সরাসরি সহকর্মী মৃন্ময়ের কাছে চলে যাবো। মৃন্ময়, এক মিনিট দেখো, আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া বড়জোড়াতে এবং বাঁকুড়া বড়জোড়া হিন্দু সুরক্ষা মঞ্চের আহ্বানে একটি বিশাল হিন্দু সম্মেলনের অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে প্রধান বক্তা হিসেবে রয়েছেন কার্তিক মহারাজ। তিনি বাঁকুড়ার মাটিতে আজকে প্রথম পা রেখে আজকে তিনি সেই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে থাকছেন এবং তিনি সনাতনীদের জন্য কি বার্তা দেন, আমি সরাসরি রিপাবলিক বাংলায় একদম এক্সক্লুসিভলি ওনার বার্তা আমি তুলে ধরার চেষ্টা করব। মহারাজ, প্রথমে আপনাকে নমস্কার জানাই রিপাবলিক বাংলার পক্ষ থেকে, এবং বাঁকুড়ার মাটিতে প্রথম সভা করছেন, তো সনাতনীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বাঁকুড়া আমার সংঘ জীবনের প্রথম রানীবাদে আমি ছিলাম। সনাতনী হিন্দু আমরা যারা আছি, আমাদের জীবনের শুরু হচ্ছে ধর্ম দিয়েই শেষ। আমরা হিন্দুরা আচার আচরণ যে ধর্ম সেটা অনেক দূরে সরে পড়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা। এখানে আমাদের অগণিত আদিবাসী বনবাসী ভাইরা থাকেন, তাদের সঙ্গে আমাদের সমাজের যোগাযোগ একদমই নেই। যারা ধনী লোক, যারা ব্যবসায়ী এবং ইভেনকি সাধু সন্ন্যাসীরাও এইসব প্রত্যন্ত এলাকায় আসে না। আমি সুযোগ পেয়েছি আমাদের এই হিন্দু সম্মেলনের মধ্য দিয়ে আমাদের গ্রামের মানুষের সঙ্গে মেশা, গ্রামে যাওয়ার। আমি একটি কথা বলবো যে তোমরা আচার আচরণ নিয়ম কানুন যেমন পালন করবে, সেই সঙ্গে সঙ্গে একতাবদ্ধ হওয়া। আমাদের বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত গীতা সর্বত্র একতাবদ্ধতার কথা বলেছেন এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজও বলেছেন। এই মহাজাগরণ মহাসমন্বয়ের কথা বলেছেন, মহামিলনের কথা বলেছেন। সেই জন্য একতাবদ্ধতা হওয়ার কথা। আমাদের দেবতা যারা মহান মানব মহাপুরুষ, যারা ভগবান রূপে পূজিত, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ, সেই সঙ্গে সঙ্গে ইতিহাসেও কিছু শিক্ষা নিতে হবে। কিন্তু মহারাজ, আমরা দেখছি পশ্চিমবঙ্গের দিকে দিকে সনাতনীদের উপর অনেক অত্যাচার হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে হচ্ছে যে আমাদের সনাতনীদের উপর যে নির্যাতিত হওয়ার কারণ, আমাদের সংখ্যা বিভিন্নভাবে কমে যাচ্ছে এবং একতাবদ্ধতার অভাব। সেই অভাব, একতাবদ্ধ হওয়া আর প্রতিবাদ করা, প্রতিরোধ করা, কোথাও বা প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে, এটাই শিক্ষা। আমাদের যত দেবদেবী আছে সবার হাতে একদিকে যেমন শাস্ত্র আর একদিকে অস্ত্র। শাস্ত্রবিহীন যদি অস্ত্র হয় সেটা হবে আসরিক শক্তির প্রকাশ হবে। আবার যদি অস্ত্রবিহীন শাস্ত্র হয় তাহলে ওই দিব্যজ্ঞানের অবস্থা হবে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে। 1000 বছর যাবৎ আমাদেরকে জুতিয়েছে আর 200 বছর যাবৎ চাপ খেয়েছে। এর কারণই হচ্ছে এই শিক্ষা। আমরা বিভিন্ন জায়গায় যে যাচ্ছি হিন্দু ধর্ম সম্মেলনে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আবেদন করছি আর আমাদের দেব দেবীদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আবেদন করছি। আগামী দিনে কি মনে করছেন, সনাতনীরা কি একজোট হবে? নিশ্চয়ই একজোট হচ্ছে, প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। মাটির তৈরি। আমরা রামনবমীর যে মিছিল বেরিয়েছিল তাতে আমি 9টা মিছিলে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন। কালকেই আমি ছিলাম আমাদের পুরুলিয়া জেলার বিরামডিহিতে, বলরামপুর বিরামডিহিতে। মানে আমার তো অনুমান হলো প্রায় 10,000 মানুষ, গ্রাম বাংলার মানুষ। তারা নাম শুনে, হিন্দুদের কথা শুনে, হিন্দুর কীর্তন শুনে একত্রিত হচ্ছেন, যেটা আগে এতটা ছিল না। এখন এটা দেখা দিয়েছে এবং নিঃসন্দেহে আমার মনে হচ্ছে আগামী দিনে সনাতনী হিন্দুদের একটা জয়যাত্রা শুরু হবে। পশ্চিমবঙ্গের সনাতনীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে, কি মনে করছেন? এটা সনাতনীদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আমরা বিভিন্ন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা পড়ি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কোরআনটা জানি না। কোরআনটা পড়া দরকার, কোরআনে কি আছে সেটা জানা দরকার। এখন মানুষ জানছেন যে কোরআনে কি কি জিনিস আছে সেটা একেবারেই মৃন্ময়, যে ছবি বাবুঘাট থেকে সরাসরি পিঙ্কি তুলে ধরছিল, সনাতনীরা আজ গঙ্গাসাগরমুখী সাধু সন্তরা এসে হাজির হয়েছেন। সরাসরি হিন্দু মহাসমাবেশ বাঁকুড়ার বজ্রটা থেকে মৃন্ময়। আর অন্যদিকে
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।